মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। যেই ব্যক্তি হজ করতে বের হলো আর হজে থাকা অবস্থায় যে ব্যক্তি স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো এবং গুনার কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে সে দূরে থাকলো, বিশ্বনবী বলেন যে নবজাতক শিশুর সন্তান যেন মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, আজই ওই ব্যক্তি হজ করার পরে যখন বাড়ির দিকে অগ্রসর হয়, বাড়িতে পৌঁছে তখন সে ওই ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে তারপর বাড়ির ভিতরে পৌঁছে বলেন সুবহানাল্লাহ। বেগুনাহ মাসুম হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না, বলেন সুবহানাল্লাহ। এমনকি যেই ব্যক্তি হজ করে ফিরে আসলো সেই জন্য গাজীর সওয়াব অর্জন করলো, বলেন সুবহানাল্লাহ। কি সওয়াব অর্জন করলো? গাজীর সওয়াব অর্জন করলো। আর যেই ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেল সেই জন্য শহীদি মৃত্যুবরণ করলো, বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মবরুর হজের বিনিময় জান্নাত, বলেন সুবহানাল্লাহ। মবরুর হজের বিনিময় জান্নাত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। যেই ব্যক্তি হজ ফরজ হলো অথচ হজ করলো না, পালন করলো না, তখন বিশ্বনবী বলেন সে ইহুদি হয়ে মরুক, তাই সে খ্রিস্টান হয়ে মরুক, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা খ্রিস্টান হয়ে ইহুদি নাসারা হয়ে মরতে চাই? আওয়াজ করে বলেন, আমরা ইহুদি হয়ে মরতে চাই? আমরা সবাই মুসলমান হয়ে মরতে চাই, কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে? হজ ফরজ হওয়ার সাথে সাথে আমাকে হজের বিধান পালন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হজের বিধান পালন করব, কারণ দিন যত যাচ্ছে কবর তত আমাদের নিকটে আসতেছে, কি কথা বলেন ঠিক কিনা? দিন যত যাচ্ছে কবর আমাদের কাছে আসতেছে। এই জন্য কবরে যাওয়ার আগে কিভাবে হজের বিধানটা পালন করা যায়, হজের কাজটা কিভাবে শেষ করা যায়, ফরজটা আদায় করা যায়, সেই চিন্তা, সেই চেতনা, সেই ফিকির আমাদেরকে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন যে মানুষ মৃত্যুবরণ করার সময় দুইটা জিনিসের জন্য আফসোস করবে। আওয়াজ করে বলেন, কয়টা জিনিসের জন্য আফসোস করবে? দুইটা জিনিসের জন্য আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে সম্পদ দিছি তার থেকে তোমরা কি করো? আমার রাস্তায় খরচ করো। কোন সময় আসার আগে? তোমাদের কাছে মৃত্যু আসার আগে, তোমাদের মৃত্যু তোমাদের কাছে আসার আগে আমি যে সম্পদ দিছি এই সম্পদ আমার রাস্তায় খরচ করো। যদি না খরচ করো তখন মৃত্যু তোমাদের নিকটে চলে আসবে। তখন মৃত্যুর কঠিন অবস্থা দেখে তখন তোমরা কি করবে? অনেক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে একটু সময় দেন, আমরা কি করে দান সদকা করে আসি, হজ পালন করে নাই, হজ আমার উপর ফরজ ছিল, হজটা আদায় করে আসি, নামাজ পড়ে আসি, নেক কাজ করে আসি, নেক কাজ করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে তারপরে আসি, একটু সময় দেন। কি বলেন, সময় দিবে? আওয়াজ করে বলেন, দিবে? দিবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। মানুষকে এক সেকেন্ড তাকে আগে এবং পিছনে সময় দেওয়া হবে না। নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে তাকে অবশ্যই তার জান কবজ করা হবে, কি কথা বলেন ঠিক কিনা? সুতরাং মৃত্যু আসার আগে আমাদের কি করতে হবে? হজ যদি ফরজ হয়ে থাকে হজ আদায় করতে হবে। নামাজ যেহেতু আমার উপর ফরজ, নামাজ আমাকে সঠিকভাবে আদায় করতে হবে। এরপরে নেক কাজ যত আমার সামনে আসবে সমস্ত নেক কাজ করে আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত হতে হবে। নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যদি মৃত্যুবরণ করে আর আমার মৃত্যু যদি আমার কাছে আসে তখন মানুষের আর আফসোস থাকবে না, তখন সেই মৃত্যুটা হবে আনন্দদায়ক, কথা বলেন ঠিক কিনা? তখন সেই আনন্দদায়ক মৃত্যুবরণ করে সে তখন মৃত্যুবরণ করবে আর সে শুধু অপেক্ষা করবে যে আমি কোন সময় কবরে যাব এবং জান্নাতে দাখিল হব, কি কথা বলেন ঠিক কিনা?